বিএনপি এবং ছাত্র সমন্বয় বা ছাত্র উপদেষ্টাদের মধ্যে রীতিমতো এখন পাল্টা অ্যাকশন চলছে। তাদের যে মুখোমুখি অবস্থান তা আমরা বেশ কয়েক মাস ধরেই লক্ষ্য করছি, এবং এই অবস্থা যে আসবে এটাও আমাদের জানা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের মধ্যকার এই বাকযুদ্ধ, মুখোমুখি অবস্থান, রাজনৈতিক যে বক্তব্য, তাতে পাল্টা আক্রমণের চূড়ান্ত রূপটি কি হতে পারে, কোথায় যেতে পারে, সেটিও আমাদের মোটামুটি জানা। এবং প্রকাশ্যে যেভাবে সরাসরি অবস্থানটা এসেছে তা হচ্ছে, আপনারা জানেন, বিবিসি বাংলাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি যে মন্তব্য করেছেন যে নির্বাচনে নিরপেক্ষ সরকার প্রয়োজন। হয়তো তিনি কথাটা একটু অন্যভাবে বলেছেন, তবে মোটা দাগে কথাটি এরকমই আমরা ধরে নিতে পারি, বা এটি স্পষ্ট, আমাদের সবার কাছে এটি স্পষ্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাই বলুক না কেন, সরকার নিরপেক্ষ নয়, এবং সরকার যে নিরপেক্ষ নয়, সরকারের অধীনে যে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তা আমি আরো বেশ আগেই, সম্ভবত মাসখানেক আগেই এই বিষয়ে আমি একটি কন্টেন্ট তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি কোনো নির্বাচন হয়ও, এই অবস্থাতে সেই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে না। তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেননি, যেমনটি আমি তুলেছি। যাই হোক, সরকার যে নিরপেক্ষ নয় তা তো নানান দিক দিয়ে প্রমাণিত। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার বিপরীতে যে কথাটি নাহিদ ইসলাম, সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা, যে মন্তব্যটি করেছেন সেটি আরো ভয়ঙ্কর। তিনি বলেছেন যে বিএনপি 1-11 দিকে নিয়ে যেতে চাচ্ছে। নাহিদ ইসলাম যদি এতটাই বুঝে থাকেন, এতটাই মনে করে থাকেন, তারা যে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলে আসছেন, ঔদ্ধত্যপূর্ণ কর্মকাণ্ড করে আসছেন, এবং দেশের প্রায় সব রাজনৈতিক দলগুলোকে তারা নিজেদের মুখোমুখি দাঁড় করিয়েছেন, কেন, কি উদ্দেশ্যে, সেটিও তো আমরা জানি। এবং এই 1-11 দিকে বিএনপি নিয়ে যাচ্ছে, নাকি ছাত্র উপদেষ্টা কিংবা ছাত্র সমন্বয়করাই নিয়ে যাচ্ছে, খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারি। নাহিদ ইসলাম কথাও বলেছেন যে 5 আগস্ট ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে। তিনি ফেসবুক স্ট্যাটাসে এই কথাগুলো বলেছেন, তার ফেসবুক পেজে। 5 আগস্ট ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে। তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনা ব্যস্ত ছিলেন। জনগণকে বাদ দিয়ে মানে বিএনপি সেনাবাহিনীর হাতে, বা সেনাবাহিনী যাতে ক্ষমতায় আসে, তারা দায়িত্ব নেয়, এরকমটি তারা তাদের মানসিকতায় ফুটিয়ে তুলেছিল। এটি আরো ভয়ঙ্কর কথা। সত্য মিথ্যা আমরা জানি না, তবে আমরা ইকুয়েশন মিলাতে পারি যে বিএনপি এটি করার কথা নয়। হ্যাঁ, একটি কথা আমরা জানি যে রাজনৈতিক সরকার গঠনের একটি আলোচনায় এসেছিল, সেটি বিএনপি চায়নি। রাজনৈতিক সরকার মানে জাতীয় ঐক্যমত্যের সরকার, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের পক্ষে বিপক্ষে নানান ধরনের মন্তব্য রয়েছে, যুক্তি রয়েছে। কিন্তু 1-11 সরকারের ইঙ্গিত কেন, বা প্রকাশ্যে এই মন্তব্য কেন নাহিদ ইসলাম করলেন? এদিকে তার এই স্ট্যাটাস দেওয়ার পরে সরকারের আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ, তিনি আরো মজার কথা বলেছেন। তিনি বলেছেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে যাবে। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাতে দেওয়া সাক্ষাৎকারে এই ধরনের মন্তব্য করেছেন যে যদি কেউ রাজনীতি করতে চান সরকারের মধ্যে থেকে, তাদের উচিত সরকার থেকে বেরিয়ে এসে রাজনীতি করা। তিনি এই মন্তব্য নতুন করে করেননি, এর আগেও এই ধরনের মন্তব্য করেছেন, এবং তার এই মন্তব্যের সঙ্গে নিশ্চয়ই আমরা সাধারণ মানুষ একমত। আসিফ মাহমুদ যে কথাগুলো বলছে তারও কি মিনিমাম কোনো ধরনের সত্যতা আছে? সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ বলতে কি বুঝিয়েছে? আমরা দুইভাবে এর মিনিংটা দাঁড় করতে পারি। একটি হচ্ছে তাদের বিভিন্ন দাবি দেওয়া রাখতে হয় সরকারকে, আরেকটি হচ্ছে যেটি সম্ভাবনা বেশি, যেটি বোঝাতে চেয়েছে আসিফ মাহমুদ, তা হচ্ছে সংস্কার কার্যক্রম চালাতে চায় সরকার, সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করতে চায়। বিএনপি সেই জায়গাগুলোতে বাধা দিচ্ছে। রাষ্ট্রপতি অপসারণের যে দাবি ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে উঠেছিল, সরকার সেটি করে ফেলতো, দাবি পূরণ, সেটিতে বিএনপি বাগড়া দিয়েছে। এবং
সংবিধান ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে কবর রচনা করে নতুন ঘোষণাপত্র তারা দিতে চেয়েছিল, সেটিতে বিএনপি বাধা দিয়েছে। তো এইগুলো যদি সরকারের কাজ হয়ে থাকে, যদি বিএনপি এই কাজগুলোতে বাধা দিয়ে থাকে, অবশ্যই সেগুলো জনগণের পক্ষে কাজ করেছে, আমাদেরকে বলতে হবে। এখন আমি যেটা বলছিলাম যে আসিফ মাহমুদ যে কথাগুলো বলেছেন সেগুলো পুরোপুরি প্রতারণামূলক কথাবার্তা জনগণের সাথে। তার কারণ তিনি যিনি বলেছেন যে কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করা উচিত, নিজেই বলছেন রাজনীতি তো তারা করছেন। এই ৩ উপদেষ্টা তো প্রকাশ্যে রাজনীতি করছেন। নতুন কোন রাজনৈতিক দল ছাত্রদের মধ্য থেকে গড়ে উঠবে কিনা সে বিষয়ে তিনি বা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ তারা সবসময় বলেছেন যে এই ধরনের কোনো ইচ্ছা তাদের নেই। কখনো বলেছেন এগুলো গুজব, আবার কখনো বলেছেন যে এখনই কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু রাজনৈতিক দল তো হচ্ছে, এটা তো ওপেন সিক্রেট। এখন মানে সিক্রেসের কিছু নেই, একেবারে খোলামেলা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটির মধ্যে থেকে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এগুলো কি মিথ্যা? আচ্ছা, চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে দিই যে সংবিধানের কবর রচনা করে নতুন ঘোষণাপত্র জারি করা হবে বা উপস্থাপন করা হবে, তার আগের রাতে যে সংবাদ সম্মেলন, যখন সরকারের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, অথবা এটি ঘোষণা করা হবে কিনা সেটি জানানোর জন্য যেই সংবাদ সম্মেলনটি করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, সেখানে নাহিদ ইসলাম কিংবা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন না। তারা হয়তো ফেজে আসেননি, ক্যামেরার সামনে ছিলেন, তো এটা তো মিথ্যা নয়। তাহলে কালদের ইন্ধন এটা হচ্ছে। আচ্ছা, মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা, মানে সরকারের অন্যতম উপদেষ্টা, তার কাজটি কি? তাকে কেন এখনো দপ্তরবিহীন উপদেষ্টা করে রাখা হয়েছে? তিনি কাদেরকে কি উপদেশ দেন? একেবারে পুরো সরকারের উপর ছড়ি ঘোরানোর জন্যই তো তিনি সেখানে রয়েছেন। অতএব আসিফ মাহমুদ যা বলেছেন, এই কথাগুলোকে যদি আমরা বলি মিথ্যা বলেছেন, অসত্য বলেছেন, সত্য গোপন করেছেন, সেগুলো কি অযৌক্তিক কিছু হবে? রাজনীতি তো তারা করছে। এদিকে তাদের পক্ষ নিয়ে আবার সরকারের বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি তো আবার নতুন মুখপাত্র হয়েছেন, বড় মুখপাত্র। তিনি বলেছেন, হ্যাঁ, কেউ যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে সরকারে থেকে, নতুন রাজনৈতিক দল গড়ার ক্ষেত্রে তার সরকারে থাকা উচিত নয়। তারাও জানেন কে রাজনীতি করছে না করছে, নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে কারা জড়িত কিংবা জড়িত নয়। এবং এই ছাত্র সমন্বয়করা যেভাবে পুলিশ প্রোটেকশন নিয়ে শুরুর দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গণসংযোগমূলক কাজ করেছে, তাও কি আমরা জানি না? এসব কথা বলে বিএনপি, আওয়ামী লীগ যেমন মানুষকে বোকা বানিয়েছে, আবার যে নতুন রাজনৈতিক দল তা আত্মপ্রকাশের আগেই মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সব মিলিয়ে অ্যাকশন পাল্টা অ্যাকশন শুরু হয়েছে, বাকযুদ্ধ শুরু হয়েছে, প্রকাশ্যে বিরোধিতার অবস্থানে গেছে, এবং এটি চরম পর্যায়ে যাবে। এটি আমার ব্যক্তিগত ধারণা, আমার ব্যক্তিগত সমীকরণ, সেগুলো দেখার অপেক্ষায় আমরা রইলাম। তবে বিএনপি যেটি করছে, অনেক কৌশলী খেলা খেলছে, অনেক ধৈর্য নিয়ে তারা রাজনীতি করছে, এটুকু আমরা একেবারে নিরপেক্ষ অবস্থান থেকে বলতেই পারি। কিন্তু ছাত্র সমন্বয় বা ছাত্র উপদেষ্টা যা করছে, আওয়ামী লীগের বিচার করতে হবে, সবাইকে বিচারের আওতায় আনতে হবে, নিষিদ্ধ করতে হবে, কে দোষী বা কারা সামনে কাতারে ছিলেন, কারা অপরাধের সঙ্গে যুক্ত, এগুলো বাদ বিচার না করে পুরো দলকে নিষিদ্ধ করতে চাই, সেটিও বিএনপির আপত্তিতে ঠিক আছে, এটা তো সত্য কথা। আবার নতুন রাজনৈতিক দল নিয়ে যা করছে, সেটা তো মানুষ ভালো চোখে নিচ্ছে না, নেবার কথাও নয়। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।